চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। হযরতে আলী মা ফাতেমা, এ মা জননী, আপনার যখন দুটো বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, প্রত্যেক মা বাবা একটাই কাজ করে, মাগরিবের আজান হয়, নামাজের পরে বাচ্চার মা বাচ্চাকে সামনে রেখে বলে, বাচ্চা তুমি লেখো, আমি বলছি, বলে না? শিশুর শিক্ষা মায়ের কোলে। মা জননী বাচ্চাকে সঙ্গে নিয়ে এবার বাচ্চাকে শেখায়, বাবা এ লেখো, বি লেখো, সি লেখো, ডি লেখো। এইভাবেই কিন্তু শেখায়। এ মুসলমান, আমার মা ফাতেমার সামনে আমার নবীর নওয়াসা ইমামে হাসান, ইমামে হুসাইন, দুই সন্তান রয়েছে। দুই সন্তান মিলে মা বলছে, বাবা তোমরা পড়াশোনা করো। এ দুনিয়ার মানুষ নবীর বাড়িতে যে শিক্ষাটা দেওয়া যায়, ওই শিক্ষা যদি আপনি আমরা ফলো করি, আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। এ আমার মায়েরা, মা ফাতেমার জীবনে শুরু হয়ে গেছে। এখন একটু চুপ করে থাকেন। আল্লাহর নবীর নওয়াসা ইমামে হাসান, ইমামে হোসেন, দুই ভাই লিখেছে। লেখার পরে আম্মা জানকে বলে, আম্মা গো, ও মা জননী, আমাদের হাতের লেখা কাটটা ভালো, কাটটা খারাপ। বলে, এ আমার লাল, ও আমার কলেজার টুকরা রে, ও আমার সন্তানেরাও, আমি যে তোমাদের মা, আমি যে তোমাদের মা রে বাবা, আমি জানি না কোনটা বলবো ভালো, কোনটা বলবো খারাপ। আমি যে তোমার মা, আমি আমার সামনে এ আমার লাল, আমি তোমাদের বিচার করতে পারবো না, আমি ফয়সালা দিতে পারবো না। যাও যাও, তোমার আব্বার কাছে যাও। দুই বাচ্চা, ইমাম হাসান, ইমাম হুসেন, দুই বাচ্চা মিলে আব্বা আব্বা বলে আব্বা জান হযরতে আলী শেরে খোদার কাছে চলে যায়। যখনই আলীর কাছে গিয়ে বলে, আব্বা একবার বলে দাও, আমরা দুইজনের মধ্যে কার হাতের লেখা বেশি ভালো, কারটা ভালো নয়? হযরতে আলী বলে, না না, ও আমার কলিজার টুকরারা, শোনো শোনো, আমি তো তোমাদের বাবা, আমি তো তোমাদের বাবা রে, তোমাদেরকে আমি বলতে পারবো না কারটা ভালো, কারটা খারাপ। আমার হোসেন বলে, আব্বা তবে কে বলতে পারবে? বলে, বেটারে, যে হচ্ছে সমস্ত নবীদের নবী, যে হচ্ছে ইমামুল আম্বিয়া, যে নবী সব নবীদের সর্দার, ওই নবীর দরবারে, তোমার নানার দরবারে চলে যাও। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নানার কাছে দুই নওয়াসা ইমামে হুসাইন, ইমামে হাসান যেন নানার কাছে চলে যায়। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, আমার নবী আছে কোথায়? নওয়াসারা খোঁজে বেড়ায়, দয়ার নবী আছে কোথায়? নওয়াসারা খোঁজে বেড়ায়, দয়ার রাসূল বিনা
প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দুই নওয়াসা মিলে সোজা আমার নবীর দরবারে চলে যায়, বলছেন নানা গো, ও নানা জান, আমরা দুই ভাই আপনার কাছে এসেছি। আমার নবী বলে, এ আমার নওয়াসারা, ও হাসনাইন করিমাইন, ও হাসান ও হুসাইন, বলো বলো, তোমাদের চেহারাতে তো খুবই আনন্দ দেখতে পাই, একবার বলে দাও কার হাতের লেখা, একবার বলে দাও কেন তোমরা এসছো। ইমামে হাসান ইমামে হোসেন বলে, নানা গো, নানা, আপনি তো মদিনার সকলের বিচার করে দেন, মদিনার লোকেরা আপনার সামনে বিচার চাওয়ার জন্য আসে, আপনার ফয়সালা এত উত্তম ফয়সালা গো নবী, ও নানা, একবার বলে দাও আমরা দুই ভাই হাসান ইমামে হুসাইন আপনার কাছে এসেছি, আমাদের হাতের লেখা কাটটা বেশি ভালো, একবার আপনি বলে দেন। আমার দয়ার নবী দুইজনের হাতের লেখা নিয়ে চোখ দুটো বন্ধ করে, ও মুসলমান, যদি হাসানকে বলে হুসেনের মন খারাপ, আর হুসাইনকে বললে ইমামে হাসানের মন খারাপ হবে। আমার নবী রাসূল আযম দুই নাতিকে জড়িয়ে ধরে বলে, এ আমার কলিজার টুকরো, আমার নওয়াসারা, আয় আয় আয়, আসো আমার বুকে আসো রে বাবা, তোমাদের দুইজনের হাতের লেখা খুবই সুন্দর। ও নওয়াসা, শোনো শোনো, হুসাইন আর হাসান, তোমরা হচ্ছ দুইজনে আমার কলিজার টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, এ মুসলমান, এ আমার হাসান, এ আমার হুসাইন, তোমরা হচ্ছে আমার কলিজার টুকরা। ও বেরাদার, আমার নবী বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। আল্লাহর নবী এক জায়গায় বলেছেন, যারা হাসান হুসাইনকে দেখলো তারা আমাকে দেখলো, কারণ আমার ইমাম হাসানের চেহারা আমার নবীর চেহারার অনেকটা মিল ছিল। এ মুসলমান ভাইয়েরা, আর একটু সামনে যাই, সময়টা অল্প স্বল্প, দুদিনে জীবনী হয় না বাবা, খুব সুন্দর ভাবে আপনাদের বুঝিয়ে দেব। আর একটু সামনে চলেন। এ আমার জননী মা, স্বামী স্ত্রী মিলে সংসার হয়, মা ফাতেমা হযরতে আলী দুজনে মিলে সংসার করে, সংসারে কষ্ট হবে, সংসারে সুখ হবে, সংসারে খুশি হবে, সংসারে দুঃখ আসবে, এর নাম হচ্ছে সংসার। শুধু যদি সুখ হয়, দুঃখের মর্ম বোঝা যাবে না, আর যদি দুঃখ হয়, সুখের মর্ম বোঝা যাবে না। এ বেরাদার, আমার মাওলা আলী আর হযরতে ফাতেমা একসঙ্গে বাড়িতে রয়েছে। এ বন্ধু বাবাজি, হযরতে আলী কোন কিতাবে এসে উনি কাঠ কাটতেন আর মদিনার বাজারে বিক্রি করতেন কখনো কখনো। এ দুনিয়ার মানুষ হযরতে আলীর বাড়িতে একদিন নয়, দুই দিন নয়, 3 দিন বাবা উনান জ্বলে নাই, বাড়িতে সবাই মিলে খেজুর আর পানি খেয়ে দিন কাটায়। সুবহানাল্লাহ, কষ্ট এ মা, আপনার বাড়িতে বস্তার উপরে বস্তা চাল ডাল গম রয়েছে, কিন্তু খেয়াল করেন নবীর বেটি ফাতেমার বাড়ি উনান জ্বলে না। এ দুনিয়ার মানুষ, আমার আলী বাড়িতে রয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চা, ইমাম হাসান ছোট, ইমাম হোসেন ছোট। এ মুসলমান, জাইনাব কুলসুম ছোট ছোট। রাত্রি গভীর হয়ে যায়, আমার হোসেন কাঁদে,
যায় কান্না করে। আলী বলে ফাতেমা আয় 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 আমার কাছে আয়। ও ফাতেমা আমার হোসেন কাঁদে কেন, আমার হোসেন কেন কাঁদে? আমার মা ফাতেমা বলে স্বামী গো, ও স্বামী, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে বাড়িতে উনান জ্বলে নাই। আমি খিজুর খাই, পানি খাই, আমার হোসেন খিদার জ্বালায় 2 বিছানায় 2 ছেলে ছটফট ছটফট করে, কিন্তু খাবার নাই, আমি তাদের খাবার দেব। বাবা আমার কষ্ট সংসার, কষ্টের সংসার। মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সংসারে যখন কষ্ট আসবে ওই সময় বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, রাত্রি কাটায়, সকালবেলা মাওলা আলী মদিনার বাজারে চলে গেছে। এ মুসলমান সারাদিন কিছু রোজগার করে আটার জোগাড় করেছে। আটা নিয়ে বাড়ির দরওয়াজায় টুক 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 করে আওয়াজ দেয়। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? হযরতে আলী বলে আমি। ও ফাতেমা দরওয়াজা খুলো। হযরতে ফাতেমা দরওয়াজা খুলে বাবা 1 গিলাস পানি আমার মাওলা আলীকে দিলেন। হযরতে মাওলা আলী পানি পান করে আর আল্লাহর শুকরিয়া আদা করে। এ মুসলমান ভাইয়েরা, হযরতে আলী বলে ফাতেমা তুমি রুটি তৈরি করো, সবাই মিলে আমরা রুটি খাবো। হযরতে ফাতেমা এ দুনিয়ার মানুষ, হযরতে ফাতেমা রুটি তৈরি করেছে। ইমামে হাসান, ইমামে হোসেন, হযরতে ফাতেমা, হযরতে আলী 2 মেয়ে সবাই মিলে খেতে বসেছে। এখন অবস্থায় দরওয়াজার মধ্যে একজন সওয়ালি, একজন ভিক্ষুক এসে যেন টুক 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 করে আওয়াজ দেয়, বলে কে গো, কে আছো বাড়িতে? আমি সারা দিন ধরে পেটে দানা দিতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছেন বানারে ফাতেমা নিজের ঘরে, আছেন অনাহারে ফাতেমা নিজের ঘরে। হঠাৎ এক সওয়ালি মাকে সওয়াল করে, আছেন অনাহারে ফাতেমা নিজের ঘরে। হঠাৎ এক সওয়ালি মাকে সওয়াল করে, দান করিলেন খুশি মনে, দান করিলেন খুশি মনে, ওই যে খাবার রুটি বিশ্ব নবীর বেটি জান্নাতে ফাতেমা, জান্নাতে ফাতেমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার ফাতেমার কানে যখন আওয়াজটা গেল, ফাতেমা বলে আলী, ও আমার মাতার তাজ, একবার দেখো দেখো কে আওয়াজ দেয়। হযরত আলী বলে ফাতেমা রে, এটা একজন ভিক্ষুক, সে সারাদিন ধরে খাবার খায়নি। হযরতে আম্মা জান ফাতেমা বলে, মা ফাতেমা বলে, খাতুনে জান্নাত বলে, ও আমার স্বামী গো, আমার রুটিটা, আমার খাবারটা, আমার আহারটা, যাও যাও ওই ভিখারিকে, ভিক্ষুককে, সওয়ালিকে তুমি দান করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা জননী
মুমিনিরা, ও আমার বাবাজিরা, কেমন আল্লাহ ওয়ালি ছিলেন, কেমন আবেদা ছিলেন, কেমন জাহিদা ছিলেন। ও মুসলমান, কেমন পর্দাশীল ছিলেন, কেমন দিলটা নরম ছিল। ও মা জননী, যখনই মা ফাতেমা দান করতে চায়, আমার হোসেন বলে, মা গো, ও মা জননী, আমি হোসেন, আমার রুটিটা তুমি দান করে দাও। ফাতেমা বলে, বেটা তুমি তো ছোট্ট শিশুরে বাবা, ছোট্ট সন্তান, কেমন করে তুমি থাকবে? আমার হোসেন বলে, আম্মা জান, ও মা, বাড়িতে যখন খাবার থাকে না, আপনি তো রাত্রি ঘুমান না, মুসাল্লা বিছিয়ে সারা রাত আল্লাহর ইবাদতে আপনি মগ্ন হয়ে যান। আমি হোসেন মাগো, আপনার সঙ্গে মুসাল্লায় সারা রাত কাটিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান, আমিও সারা রাত আপনার সঙ্গে মুসাল্লায় কাটিয়ে দেব। মাগো, দান করে দেন।